গোটা পৃথিবীর নয়নের স্পন্দন, তাফসীর জগতের রাজা, তাফসীর কারকদের উস্তাদ, মাজলুম আলেমে দ্বীন মরহুম আল্লামা দিলওয়ার হোসাইন সাইদি রাহিমাহুল্লাহ। আমার ভাইরা, এই বাংলাদেশে বর্তমান যে আল্লাহর ওলিরা পাওয়ারে আছে, আল্লাহর ওলি হলো দুই প্রকার। একটা হলো ওলিউল্লাহ, আল্লাহর বন্ধু, আর একটা হলো আদুউল্লাহ, আল্লাহর শত্রু। যেটা আল্লাহর বন্ধু সেটাও ওলি, যেটা আল্লাহর শত্রু সেটাও ওলি, কিন্তু সেটা শয়তানের ওলি। কার ওলি? শয়তানের ওলি। বর্তমানে যারা পাওয়ারে আছে, ক্ষমতায় আছে, এই লোকগুলি সব তৈরি করেছিল কখন কাকে কিভাবে গ্রেফতার করলে ইসলামের কথা, ইসলামের আওয়াজ বন্ধ করা যাবে। এই জন্য তারা ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে 1 বছরের মাথায় সিংহ পুরুষ, গোটা পৃথিবীর নয়নের স্পন্দন, তাফসীর জগতের রাজা, তাফসীর কারকদের উস্তাদ, মাজলুম আলেমে দ্বীন মরহুম আল্লামা দিলওয়ার হোসাইন সাইদি রাহিমাহুল্লাহ, সেই জন্য এসেই 2010 সালে তেনাকেই গ্রেফতার করেছে। তার পেছনে কারণ হলো দুইটা। 1 নম্বর কারণ হলো 1998 সালে আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ হুজুরকে যখন গ্রেফতার করেছিল এই জালিমরা, তখন বাংলাদেশের কোনো আলেম গর্জে উঠার সাহস পায় নাই। সর্বপ্রথম যে সিংহ পুরুষ গর্জে উঠেছিল, সেই সিংহ পুরুষের নাম হলো আল্লামা সাইদি। তেনাকে বাদ দিয়ে যদি অন্য কাউকে, অন্য 50 জন আলেমকেও গ্রেফতার করত, তাহলে তাদের পক্ষে হয়নি কঠোর হস্তে বক্তব্য দিতেন, সরকার বিভাগে পড়ে যেত। সেজন্য ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে সিংহ পুরুষকে আগে কি করেছে? খাঁচায় বন্দি করেছে। কথাগুলো কি বুঝতেছেন? সিংহ পুরুষকে যখন খাঁচায় বন্দি করল, রিমান্ডে নিতে নিতে রমাদান মাস পর্যন্ত রিমান্ডে নিল। এই বাংলাদেশে 2 নিসাবের আলেম আছে, একটি হলো আলিয়া নিসাব, অপরটি হলো কওমি নিসাব। এই নিসাব দুটি সম্পর্কে আল্লামাকে প্রশ্ন করা হয়েছিল, হুজুর আপনি কোন ধারাকে বেশি ভালোবাসেন? তিনি বলেছিলেন, আপনাদের চোখ কয়টা? জবাবে বলেছিল, আমাদের চোখ 2টা, একটা হলো ডান আর একটা হলো বাম। আপনারা কোন চোখকে বেশি ভালোবাসেন? তেনারা বলেছিলেন, আমরা দুটাইকেই ভালোবাসি। আল্লামা বলেছেন, আমার এক চোখ আলিয়া আর এক চোখ হলো কওমি। কত বড় উদার মনের মানুষ! কিন্তু এখন কিছু আলেম আছে, এখনো আছে, সংখ্যায় কম হলেও এখনো কিছু আলেম আছে, যা জানে ওরাই সব জানে, আলিয়ারা কিছুই জানে না। তারা বলে বেড়ায়। এমনকি এই মাজলুম আলেমে দ্বীনকে রমাদান মাসে রিমান্ডে নেওয়া হলো, তাদের সাধ্য হয় নাই ওপেনে রাস্তায় নেমে মাজলুম আলেমে দ্বীনের পক্ষে, বাতিলদের বিপক্ষে একটা সভা সেমিনার করবার মতো সাহস এদের হয় নাই। তাহলে তাদের ইমানের দৌড়টা কতটুকু দেখেন। সম্মানিত ভাইয়েরা, এই জন্য পদে পদে আলেমদেরকে ধরবার পর এখন কিন্তু গ্রামগঞ্জ পর্যন্ত চলে এসেছে। 2 দিন পর এমন হবে, এই ওয়ার্ডের যিনি সভাপতি তিনি হবে মসজিদেরও সভাপতি। মৌলবি যদি কোনো সত্য কথা বলতে চায়, সঙ্গে সঙ্গে নলডুংরি চিপে ধরবে, মৌলবি সাবধান, আমি এই ওয়ার্ডেরও সভাপতি, এই মসজিদেরও সভাপতি। সে সময়টাও আসতেছে। যদি আপনারা ওই 3 বলদ থেকে শিক্ষা না নেন, সামনের দিনে এমন অবস্থা আসবে,
আপনারাও রেহাই পাবেন না। দাড়ি আছে মুসলমান ধর, দাড়ি থাকবে না, মাথায় টুপি থাকবে না,